5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর রাজনৈতিকভাবে বিপর্যস্ত আওয়ামী লীগ নতুন করে আরেকটি বড় ধাক্কা খেল। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন শেখ হাসিনার একমাত্র পুত্র ও দলটির ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে বিবেচিত সজীব ওয়াজেদ জয়। এই ঘটনায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হতাশা ও দিগ্ভ্রান্তি দেখা দিয়েছে। অনেকে একে আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি হিসেবে দেখছেন। সূত্র জানায়, গত শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের আরও 11 জন ব্যক্তির সঙ্গে জয়ও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। বাংলাদেশি নাগরিকদের মধ্য থেকে তিনি ছিলেন দ্বিতীয় এবং শপথ শেষে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদন করেন। দলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে জয়কে শেখ হাসিনার উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছিল। তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা হিসেবে দলে ও সরকারে তার সরাসরি সম্পৃক্ততা, জয়ের কোটায় মন্ত্রী নিয়োগের গুঞ্জন, আইসিটি খাতে তার একচ্ছত্র প্রভাব সবকিছুই এই প্রস্তুতির অংশ হিসেবে ধরা হতো। এমনকি ছাত্রলীগ, যুবলীগ সহ দলের বিভিন্ন স্তরেও জয় অনুসারী একটি সক্রিয় গ্রুপ কার্যকর ছিল। অথচ ঠিক এমন এক সময়ে যখন আওয়ামী লীগের অস্তিত্ব সংকট চলছে, শীর্ষ নেতারা পলাতক বা কারাগারে, মাঠ পর্যায়ের কর্মীরা দমনপীড়নের মুখে, তখন জয় নিজেই দল থেকে কার্যত সরে দাঁড়ালেন। নেতাকর্মীরা বলছেন, দুঃসময়ে জয় নেতৃত্বে না এসে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করায় তারা নিজেদের পরিত্যক্ত এবং ভবিষ্যৎহীন মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 1975 সালের পর যেমনভাবে আওয়ামী লীগ নেতৃত্ব সংকটে পড়েছিল, ঠিক তেমন একটি সময় এখন আবার ফিরে এসেছে। তখন শেখ হাসিনা প্রত্যাবর্তন করে দলকে পুনর্গঠনের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু এবার সেই ভূমিকার সম্ভাব্য ব্যক্তিও সরে যাওয়ায় আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। উল্লেখ্য, 2018 সালে নিজের ফেসবুক পেজে জয় জানিয়েছিলেন যে তার কোনো বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি কেবল বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেন। তখন বলেছিলেন, বাংলাদেশি নাগরিকত্বই আমার পরিচয়। এই ঘোষণার মাত্র 7 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করায় অনেকেই বিষয়টিকে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবেও দেখছেন। দলের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, জয় দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এবং পরিবারের সদস্যসহ সেখানেই রাজনৈতিক নিরাপত্তা খুঁজছেন। এমন প্রেক্ষাপটে দলীয় রাজনীতি থেকে তার সরে দাঁড়ানো সময়ের ব্যাপার ছিল মাত্র। একজন জেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতা ক্ষোভের সঙ্গে বলেন, আমরা রাস্তায় মার খাই, মামলায় ভুগি, অথচ আমাদের নেতা অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছেন, তাহলে আমরা যাব কোথায়? তৃণমূলের এমন হতাশা আর নেতৃবৃন্দের অনুপস্থিতি মিলিয়ে দেশের রাজনীতিতে একসময়ের শক্তিশালী আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।